তোমার বাংলাদেশে যিনি রাষ্ট্র পরিচালনা করতেছে, সরকারের যিনি প্রধান, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তাকে নিয়ে তুমুল বিতর্ক চলতেছে। যারা একে দেখতে পারতেছে না, অনেকে ফতুয়া দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হলো সুদখোর। জোরে বলেন কি খুর? ও বলতেছে তোমরা কেন সুদখোরকে সমর্থন করলে, তোমরা কেন সুদখোরকে সাপোর্ট করলে? একটা কথা ভালো করে বলতে চাই, এদেরকে প্রশ্ন করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস খায় আর তোমাদের হাসিনা কি মধু খাইতো? এ কথা কর না কে? মানে এদের ভাব দেখে বোঝা যাচ্ছে ইউনূস সুদ খাইতো আর হাসিনা জান্নাতের শরাব খাইতো। ভালো করে বুঝবেন, বিতর্ক করবেন না। সুদ অবশ্যই হারাম, হারামকে আমরা সমর্থন করব না। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই ক্ষমতা চালাইছে তারাই সুদ ভিত্তিক অর্থনীতি চালাইছে। ওই বঙ্গবন্ধু সুদ চালাইছে, জিয়াও সুদ চালাইছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত পার্টি সবাই সুদ চালাইছে। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে যদি সুদ বন্ধ করে যাকাতের অর্থনীতি কায়েম করতে চাই, বাংলাদেশে ইসলামপন্থীদের ক্ষমতায় বসাইয়া কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আর যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত সুদ বন্ধ হবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় কর্মসূচি হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তারা জমিনে নামাজকে বাধ্যতামূলক করবে। 2 নম্বর, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বর, ভালো কাজ বন্ধ করবে। 4 নম্বর, ভালো কাজগুলো চালু করবে। 4 নম্বর, খারাপ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে গেলে কোরআনের শাসন কায়েম করা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমরা কি ডক্টর ইউনূসকে সমর্থন করব? আমার কথা খুবই পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা আর সুদকে সমর্থন করা এক জিনিস নয়। এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এলাকার মধ্যে মহামারী চলে এসেছে, কোনো খাবার নাই, কিন্তু আছে একটা মরা গরু আর একটা মরা শকুন। একটা মরা গরু আর একটা মরা শকুর। পশু কয়টা? গরু মরে গেছে, শকুরও মরে গেছে। এখন জীবন বাঁচানোর জন্য আপনি কি খাবেন? শকুরের গোস্ত খাবেন নাকি গরুর গোস্ত খাবেন? আমার কথা ভালো করে বোঝেন, কিসের গোস্ত খাবেন? গরুর গোস্ত খাবেন। কারণ কি? গরু মরে গিয়ে হারাম হয়েছে, গরু হলো শুধু হারাম আর শকুরের গোস্ত হলো ডবল হারাম। কথা কর না কে? কারণ শকুর মরার আগেও হারাম, মরেও হারাম, আর গরু মরার আগে হালাল, এখন হারাম। আজকে বাংলাদেশে হাসিনাও হারাম, ইরশাদও হারাম, খালেদাও হারাম, ইউনূসও হারাম। ইউনূস হলো হারাম আর ওরা হলো ডাবল হারাম। কথা কর না কে? এখন আপনাকে ডবল হারামে যাবেন না সিঙ্গেল হারামে যাবেন? এখন সিঙ্গেল হারামে আমরা কেন যাব? ইউনূসকে কেন সমর্থন করব? কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আবার মনে রাগ করতেছেন নাকি? আরে ভাই 16 বছর বহু কথা ভেতরে ছিল বলতে পারিনি, আজকে বলে যাচ্ছি, রাগ করতেছেন নাকি? তাহলে ইউনূসকে সমর্থন করব কয় কারণে? প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশকে মোকাবেলা করার জন্য ইউনূসের দরকার। এখন পরিবেশটা কি? হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা কিন্তু পালাই নাই। আজকে ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ এই বাংলাদেশে আছে। তারা কখনো পুঁথি বিপ্লব করার জন্য, কখনো তার আনসার লীগ হচ্ছে, কখনো হিন্দু লীগ হচ্ছে, আবার কখনো হিজড়ে লীগ হচ্ছে, কখনো রিক্সা চালক লীগ হচ্ছে। মানে এরা হয়ে বিশৃঙ্খলা করতে যাচ্ছে। আজকে ভারত দেখেছেন পানি ছেড়ে দিয়ে আমার দেশে বন্যা করেছে। তার মানে বোঝা গেল ভারতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য কিছুদিনের জন্য হলেও ইউনূসেরই দরকার। কারণ ইউনূস বক্তব্য দিয়েছে ভারতের দিকে তাকাইয়া, আমাদের দেশে তোমরা যদি বিশৃঙ্খলা করো, তোমাদের 7 সিস্টারকে আমরা ভালো থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল সাময়িক পরিস্থিতি শান্ত করার জন্য ইউনূসের দরকার। কারণ কি? ইউনূস হলো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। তামাম পৃথিবীর 12 জন ক্ষমতাধর ব্যক্তির ভেতরে তিনি হলো একজন। এই জন্য 1 নম্বর ইউনূসকে দরকার। কারণ কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণ হলো ডক্টর ইউনূস হলো হাসিনার দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত। আপনারা জানেন ইউনূসকে হাসিনার সরকার মামলা করেছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দেওয়া দরকার।
এ বক্তব্য শুনছেন আপনারা? তার মানে বোঝা যাচ্ছে ইউনূস যদি সরকার থাকে, ও ভালো করুক আর খারাপ করুক, অন্তত হাসিনের পক্ষে কাজ করবে না। এই জন্য 2 নম্বর দরকার, ও নির্যাতিত এই জন্য দরকার। আর 3 নম্বর কারণ হলো ইউনূস হলো অর্থনীতিবিদ, তার কাছে যে পরিমাণ টাকা আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আমরা বিপর্যয়ের মধ্যে পড়েও যাই, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। এ কথা কন না কে? আরে ভাই, টাকা ছাড়া ঘরের বউ কথা শোনে না। পরিস্থিতি মোকাবেলার জন্য, অর্থনীতি স্বাবলম্বীর জন্য ইউনূসের দরকার। 3 নম্বর কারণ গেল। আর 4 নম্বর কারণ হলো ইউনূসকে কিন্তু আমরা আজীবনের জন্য ক্ষমতা দেইনি, ওকে ক্ষমতা দিছি কয়েকদিনের জন্য। তুমি সংস্কার করো, কয়েকদিন পরে পরিবেশ ভালো হলে নির্বাচন দেবা। জনগণ যদি জামাত চাই, জামাত ক্ষমতায় যাবে, বিএনপি ছেলে বিএনপি যাবে। আজীবনের জন্য তাকে ক্ষমতা দেই নাই। ডক্টর ইউনূসের কোনো ক্ষমতা নাই। সমস্ত বর্তমানে এখন ক্ষমতা হচ্ছে ছাত্র জনতা। আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উপদেষ্টা ছিল, একদিন একটু ভেঁকা কথা কছে, পরের দিনে পথ আউট। বগুড়াতে একটা কথা আছে যে কাজের মেয়েকে মারিয়ে বউকে শিক্ষা দেওয়া। মানে কাজের মেয়ে ভুল করছে, মালিক যাইয়া কাজের মেয়ে ঠাস করে একটা চর মারছে, বউ ওখানে দাঁড়িয়ে ছিল। আসলে আর উদ্দেশ্য কাজের মেয়ে মারা না, ও মনে মনে বউ বুঝাবের চাচ্ছে তুই সোজা হ, না হলে পরের চোর কিন্তু তোর উপরে যাবে। তার মানে ছাত্র জনতা বুঝাইছে ইউনূসও যদি লাইন থেকে তেরা হয়, ইসলামের বিরুদ্ধে কাজ করে, ওই ইউনূসও লাল কাঠ খাবে। কারণ ক্ষমতা ইউনূসের না, ক্ষমতা ছাত্র জনতা। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? কতক্ষণ বুঝতে পেরেছেন? এই জন্য ফতুয়াবাজি বন্ধ করেন। আপাতত দেশ শান্ত করার জন্য, পরিবেশ ভালো করার জন্য কিছুদিনের জন্য আমরা ইউনূসকে সমর্থন করেছি, কিন্তু তার সুদকে আমরা সমর্থন আর কখনো করব। তাহলে জোরে বলেন দেখি, বিজয় দান করে কে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আমার নবীজি কষ্ট নিয়ে মদিনায় যাওয়ার পরে, মদিনায় থাকার পরে আবার যখন মক্কায় চলে গেলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। আমার নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। এই জন্য আমরা বলতে চাই, এই বাংলার জমিনে এত অত্যাচার নির্যাতন হয়েছে, এই বাংলাদেশে যখন আন্দোলন শুরু হলো, ওই রংপুরের ভেতরে আবু সাইদ ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, আন্দোলন করতে গিয়ে যখন পুলিশের সামনে দাঁড়াইছে, ওই পুলিশ যখন প্রথম আবু সাইদের বুকের মধ্যে গুলি চালাইলো, আবু সাইদ প্রথমে বিশ্বাস করতে পারে নাই। আমার দেশের পুলিশ আমার বুকের মধ্যে গুলি চালাবে, প্রথম গুলি খাওয়ার পরে বিশ্বাস করতে পারে নাই। আবার পুলিশের সামনে তিনি বক্তা পাঠিয়ে দিল, আবার গুলি করা শুরু করলেন। 1 নয় 2 নয় 4টা গুলি লাগার পরে আবু সাইদ যখন মাটির সঙ্গে পড়ে গেছে, আবু সাইদ আমাদের জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। আবু সাইদ ভাই শহীদ হওয়ার মাধ্যমে তাম পৃথিবীর জনতাকে বুঝাইয়া দিল, আর বাংলাদেশের ছাত্রদেরকে বুঝাইয়া দিল, এই জমিনের ভেতরে জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জীবন দিয়ে শহীদ হয়ে গেলাম। তোমরাও যদি জালেমের জুলুম থেকে মুক্তি পাও, মুক্তি পেতে চাও, তাহলেও তোমাদেরকে জীবন দিতে হবে। তার কারণ হলো, যারা দিনের জন্য জীবন দেয়, জালেমের জুলুমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে জীবন দেয়, এই সমস্ত মানুষগুলো মরে না, এদেরকে জীবন্ত ঘোষণা করেছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বলেছেন, দিনের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং এই সমস্ত মানুষগুলো হলো জীবিত। আমরা লক্ষ্য করে দেখেছি, আকাশ থেকে হেলিকপ্টারের মধ্য থেকে গুলি করে করে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের একটা প্রিয় ভাই ঢাকাতে
ঢাকার মধ্যে মুগ্ধ নামে একটা ভাই ছাত্রদেরকে পানি বিতরণ করতে গেল, পানি বিতরণ করতে যাবার পরে গুলি করে বিদায় করে দিয়েছে। ওই নরসিংদীর জমিনে ছোট্ট একটা সন্তান বাড়ি থেকে বের হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য রাজপথে যখন চলে গেল, তাকে গুলি করা হলো, শহীদ হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সবাই মিলে লাশটাকে নেওয়ার পরে মসজিদের মধ্যে যাওয়ার পরে দাফন কাফন করে দেওয়ার পরে কাটুনির মধ্যে তারা লাশটাকে উঠানোর পরে লাশটাকে নিয়ে আবার যখন মিছিল করা শুরু করে দিয়েছে, এই জালেমের জুলুমের কত চূড়ান্ত সীমা পার হয়ে গেছে রে। তার বাবা কান্না করতে করতে দৌড়ে চলে যায়, সন্তান বিদায় নিয়ে চলে গেছে তার লাশটা দেখার জন্য। কিন্তু দৌড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খাটুনির উপরে তার সন্তানটাকে শোয়াই দিয়া কাপনের কাপন পরায় দেয়, মিছিল চলতেছে। বাবা লক্ষ্য করে দেখে ওই সন্তানটাকে কাপনের মধ্যে উঠানো হয়েছে, আর পুলিশেরা মিছিলটাকে থেমে দেওয়ার জন্য ওই লাশের ভেতরে কাপনের কাপড়ের মধ্য পর্যন্ত তারা গুলি করা শুরু করে দিয়েছে। নিজের বাবার চোখের সামনে নিজের সন্তানকে শহীদ করার পরে আবার কাপনের মধ্যে গুলি করা শুরু করেছে। কত সন্তানকে বাড়ির মধ্যে গুলি করে শহীদ করেছে। যুগে যুগে জালেমের ইতিহাস আমরা পড়েছি। এই বাংলাদেশের জালেম হাসিনা যে অত্যাচার নির্যাতন করেছে, এমন অত্যাচার নির্যাতনের কথা ইতিহাসে আমরা আর কখনো পড়ি নাই। আর তাদের অত্যাচার নির্যাতন যখন সর্বোচ্চ মাত্রা চলে গেছে, তখন ইমানদারদেরকে কে সাহায্য করেছে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য দিয়েছে। ওই আবু সাইদ ভাই বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার বাবা মা কান্না করে করে বলেছিল, আমার সন্তানকে চাকরি দেবে না, দিও না। আমার সন্তানের হাতে পায়ে গুলি করতে পারতে, আমার সন্তানের বুকে তোমরা কেন গুলি করলে? ছোট্ট বোন কান্না করে করে বলেছিল, আমার ভাইয়ের টাকায় আমার বাবা মার চিকিৎসা হয়, আমার বাবা মার খাবার চলে, আমার ভাইকে তোমরা কেন শহীদ করে দিলে? আমরা স্বাধীনতা পেয়েছি। এ গোকুলের মুসলমান, অত সহজে স্বাধীনতা পাই নাই। হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে। যাদের সন্তান শহীদ হয়েছে তারাই বুঝতেছে সন্তান হারানোর কত বেদনা। এই জন্য হাজারো শহীদের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, ওই স্বাধীনতা আর জালেমদের হাতে আমরা দিতে চাই না। আমিরে জামাত বলেছে, এক জালেম বিদায় নিয়েছে, আর এক জালেমকে আমরা দেখতে চাই না। এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই। এখন আমিরে জামাতের বক্তব্য শোনার পরে কিছু কিছু মানুষের শরীরে জ্বালা উঠে গেছে। জামাতেরকে জালেম বলল কেন? আরে ভাই, জামাতের আমির কি কোনো দলের নাম বলছে? আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন। জোরে কোন চোরের মন? কে রে, তোরা যদি জালেম না হচ্ছে তোদের অন্তরে জ্বলে কে? এ কথা কন না কে? আমি সর্বশেষ একটা কথা বলবো, শোনেন। আসলে আমার আর একটা প্রোগ্রাম আছে গাবতলী উজগ্রামে, আমার আরো পরে আলোচনা করার কথা ছিল, টাইম ইতিমধ্যেই চলে গেছে, ওখানে আবার যাওয়া লাগবে। সব কথা বলতে পারতেছি না, শর্টকাটে কিছু কথা রাগ করতেছেন নাকি আপনারা? শেষ একটা মেসেজ আমি ধোয়া নিয়ে চলে যাব। এই বাংলাদেশ স্বাধীন করেছি, আপনারা জানেন বাংলাদেশে যেই জাতীয় সঙ্গীত আছে